আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় গনোরিয়া বা সাইকোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ ক্যান্থারিস এর ব্যবহার। তার আগে বলে রাখি, হোমিওপ্যাথি ঔষধ কখনো কোনো দিন রোগের নাম জেনে বা ঔষধের নাম জেনে ব্যবহার হয় না। ঔষধজ প্রয়োগ লক্ষণগুলি অবশ্যই জানতে হবে, আর সাথে সাথে রোগের কারণ চির অথবা অচির রোগ সম্পর্কে বুঝ থাকতে হবে। সেগুলো কয়েকদিন পরে লাইভে আসব। হোমিওপ্যাথি দর্শন সম্পর্কে আলোচনা করব, কিন্তু এগুলো মনে থাকা দরকার যে হোমিওপ্যাথি ঔষধজ প্রয়োগ লক্ষণ অর্থাৎ সিমটমসের সমলক্ষণে ব্যবহার করতে হয়। এখন আসি মূল আলোচনায়। ক্যান্থারিস নূতন এবং পুরাতন, অর্থাৎ অচিররোগ এবং চিররোগ সব ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। মাত্র 3টি কথা মনে রাখলে গনোরিয়া বা সাইকোসিস রোগে ব্যবহার হয়ে যায়। কুণ্ঠন, জ্বালা এবং ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গমন। কেবলমাত্র জ্বালা বললেই চলে না, কুণ্ঠনের সাথে অত্যন্ত অধিক ভয়ানক জ্বালা থাকে এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হতে থাকে। জ্বালায় অস্থির হয়ে যায়। ফোঁটা ফোঁটা মূত্রত্যাগ, এই 3টি কথাই মনে রাখলে ক্যান্থারিস ব্যবহার অতি সহজ হয়ে যাবে সাইকোসিস রোগে, গনোরিয়া রোগে। বন্ধুরা, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, লাইক ও কমেন্ট করুন, অনুধাবন করুন, বুঝুন, সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাবস্ক্রাইব করার ফলে আমি লাইভের অনুমোদন পেয়েছি। তাই লাইভ কয়েকদিনের মধ্যে করব। সেখানে সপ্তাহে একদিন লাইভ করব হোমিওপ্যাথি দর্শন আলোচনা করার জন্য। তাছাড়া ভিডিও দিয়ে আপনাদের ঔষধজ লক্ষণগুলো যেমনভাবে বলে দিচ্ছি তেমনভাবেই বলে দেব।
আরও বেশি 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 করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে মানুষের কাছে পৌঁছে দিন, এটাই আমার অনুরোধ। তাহলে আমি এই বুড়ো বয়সে বিদ্যেটা মানুষের কাছে রেখে যাব বলছি, যেন রেখে যেতে পারলাম বলে মনে করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ধন্যবাদ।